মা মা দেখি দেখি। আরে 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 কি হলো? মা আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। শোনো, তুমি ব্রেকফাস্ট করে ওষুধটা কিন্তু খেয়ে নেবে। শোনা, মায়ের খেয়াল রাখবে। হ্যাঁ আরে আমি নিজেই প্রিয়াঙ্কাকে বলেছি, ও ঠিক আমার খেয়াল রাখবে, তুই চিন্তা করিস না। তুই যা তো শান্তি মনে ইন্টারভিউটা দিয়ে যা। আমি জানি তুই আমার মুখ উজ্জ্বল করবি বিরাট বড় একটা চাকরি পেয়ে। এত বড় চাকরি পাবি যাতে এই সমস্ত ফল তুই রোজ আমাকে খাওয়াতে পারিস। হ্যাঁ মা, আসছি। তো ইন্টারভিউটা কিসের? চাকরির নাকি খুনের কেসের? কোনটা? এই কি কেস দিয়েছো গো? আমার সোমনাথের এগেইনস্টে কি কেস দিয়েছো? হ্যাঁ মা, আপনার মেজো ছেলে যেটা করেছে সেটা ওর মাথায় যে মিথ্যে কলঙ্কের দাগ আছে সেটা মোছার জন্য করেছে। আর এবার সত্যিটা সামনে আসা খুব দরকার মা। মানে মহারাজের মাথায় কলঙ্ক মানে তো খুনের কলঙ্ক। মানে তার সঙ্গে আমার সোমনাথের কি সম্পর্ক? মা, আপনি দয়া করে এবার আমার কথাটা একটু শুনুন। আমি বুঝতে পারছি এই সত্যি কথাটা আপনার জন্য শোনা কতটা কষ্টদায়ক। এত দিন ধরে যাকে আপনি অগাধ বিশ্বাস করেছেন, সেই বিশ্বাস যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন এমনই তো কষ্ট হয় মা। কিন্তু এটাও তো ঠিক, একজনের অন্যায়ের জন্য অন্যজনের জীবন কেন শেষ হয়ে যাবে মা? সেও তো আপনারই সন্তান। সন্তান? এমন সন্তানের জন্ম দেওয়া আমার লজ্জার। আচ্ছা পূজা মা, এই তোরা প্রমাণ করতে পারবি তো যে মহারাজ নির্দোষ? পারবি? হ্যাঁ, প্রমাণ করতে পারবো। কারণ জুভেনাইল কোর্টে সে সময় যা রায় দেওয়া হয়েছিল সেটা ভুল। তার কারণ সঠিক সাক্ষ্য প্রমাণ ছিল না। সত্যে জয় হবেই। খুনি আবার নতুন করে শাস্তি পাবে, এই যা। আর এবার হয়তো সারা জীবন জেলেই পচে মরতে হবে। বেশি পায়তারা করতে গেছিল না? হ্যাঁ, ও মা, আরেকটা গুড নিউজ আছে। দাঁড়া। কি রে? এই দেখো। কি? কি হলো? চাকরির অফার লেটার। যে মানুষটার ভিত্তায় মিথ্যের উপর দাঁড়িয়ে তার কোনো কিছু সত্যি হতে পারে না। আর এই যে চিঠি, এই চিঠিও একদিন মিথ্যে প্রমাণ হবে, হবেই। আর এখন সবাই আনন্দ করে নিন। ও আপনি বলছিলেন না সত্যের জয় হবে? ঠিক বলেছেন। আমিও মনে প্রাণে তাই বিশ্বাস করি, সত্যের জয় হবেই। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত 11টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।